নমস্কার। আমি অনেক দিন পরে আবার আপনাদের সামনে চলে এলাম সম্পূর্ণ নতুন করে নতুন কিছু আলোচনা করার জন্যই কিন্তু আজকে আপনাদের সামনে এলাম। বিষয়টা হচ্ছে আজকে একেবারে প্রথম শোনা এবং নতুন কিছু কনসেপ্ট, তার সঙ্গে নতুন কিছু ভাবনা নিয়ে একটা বিশেষ ফাইন্যান্সিয়াল আলোচনাতে আপনাদের মুখোমুখি আজকে করছি। তো এই চ্যানেলে দীর্ঘদিন প্রায় মাসখানেকের উপরে হয়ে গেল আমি নতুন কোনো পোস্ট দিইনি। তো আজকে ফাইন্যান্সের উপরে নতুন করে একটা পোস্ট দিচ্ছি, একটু ভালো করে শুনে নেবেন। তো এই আলোচনাটা বা যে কথাবার্তাগুলো এই মুহূর্তে বলবো আমি, সেটা শুধুমাত্র সমন্বয় ফাইন্যান্স লিমিটেডের ডিরেক্টর, সাবস্ক্রাইবার বা মেম্বারদের উদ্দেশ্য নয়, এটা পাবলিকের উদ্দেশ্যেও এই ভিডিও বার্তা। তো একটু মন দিয়ে শুনে নেবেন। যদি আপনার মনে হয় নতুন কিছু শুনলাম, নতুন কিছু বুঝলাম এবং প্রথম শুনলাম বিশেষ করে এইসব বিষয়গুলো, অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলের মধ্যে নেই। যদিও এই চ্যানেলটা খুব পুরানো নয়, নতুন চ্যানেল, 20-25খানা মতো টোটাল ভিডিও আছে এবং প্রত্যেকটা ভিডিও বা ইনফরমেশান কিন্তু তথ্য সমৃদ্ধ এবং সময় উপযোগী ভিডিও। সুতরাং আপনারা যদি মনে করেন যে পুরানো যে ভিডিওগুলো একবার দেখে নিতে হবে বা নতুন ভালো ভালো কি তথ্য আমাদের কাছে আসছে সেটা যেন আমরা সময় সময় পেয়ে যাই, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বিষয়টা আমি প্রসঙ্গে চলে আসি। তো এটা একেবারে নতুন লঞ্চ হয়েছে, মে মাসের 13 তারিখে এটা লঞ্চ হয়েছে। সমন্বয় ফাইন্যান্স লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি। তো রেজিস্টার অফিস খড়গপুরে এদের রেজিস্টার অফিস। তো এটা নতুন ভাবনা নিয়ে এই ফাইন্যান্স কোম্পানিটা তৈরি হয়েছে, বেশ কিছু প্রোডাক্ট নিয়ে। আমাদের কি হয়, আমাদের চলতে গেলে বিভিন্ন সময় আমাদের পার্সোনাল প্রয়োজন বলুন কিংবা ব্যবসায়িক প্রয়োজন বলুন কি ফ্যামিলি প্রয়োজন বলুন, হঠাৎ করে আমাদের ছোট কিছু লোনের বা ধার করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু মার্কেটে সেই ধরনের কোনো ব্যক্তি আপনি পাবেন না, 100% একবারে শিওর ব্যক্তি বা সিকিউর ব্যক্তি পাবেন না, যেখানে আপনি এক ফোন করলেই আপনার 5,000-10,000 টাকা আপনি সহজেই পেতে পারেন। তো দেখবেন, একটা কথা ভালো করে দেখবেন, আপনি যখন খুব সমস্যার মধ্যে আছেন, মানে আপনার আর্থিক সংকট নেই, সব ঠিক আছে, কিন্তু এমন কোনো ব্যক্তি নেই যার হঠাৎ করে 2-4 হাজার, 5,000, 10,000 টাকার প্রয়োজন হয় না। তো সেই হঠাৎ করে যে প্রয়োজন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমাদের শুরু হয়ে যায়, হঠাৎই দরকার। মানে আমি আপনাকে উদাহরণ দিই, যেমন ধরুন আপনার বাচ্চা স্কুলে পড়াশোনা করছে, হঠাৎ করে তার স্কুলের একটা রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে কি টিউশন ফিজ দিতে হবে, হঠাৎ হয়তো 2,000 টাকা লাগবে। কি একটা এমন একটা বই কিনতে হবে, 2-3টে বই কিনতে হবে, 3,000-4,000 টাকা লাগবে, বেশি টাকা নয় কিন্তু। কিন্তু আপনার হাতে হয়তো কোনো সঞ্চয় অর্থ ছিল না, হয় অনেক সময়, অনেকেরই মধ্যে হয়, একবার জিরো এমটি হয়ে যায় বেশ কিছুদিন, আবার ঠিকঠাক হয়ে যায়। হঠাৎ করে আপনি সকালে জানতে পারলেন যে 10টার সময় কি 12টার সময় কি রাত্রে জানতে পারলেন কালকে 10টার মধ্যে একটা টাকা দিতে হবে, কিন্তু আপনার কাছে সেই মুহূর্তে টাকা জোগাড়ের সেরকম সংকুলান নেই। আপনার কাছে যদি মোবাইল রেসপন্সিবল এই ধরনের একটা কনসেপ্ট থাকে বা একটা প্ল্যাটফর্ম থাকে, যারা কিন্তু এই হঠাৎ প্রয়োজনকে সলভ করে দেওয়ার জন্য কিন্তু ফাইন্যান্স আপনাকে যোগান দেবে। তো সেটার নামই হচ্ছে সমন্বয় ফাইন্যান্স লিমিটেড। এই সমন্বয় ফাইন্যান্স লিমিটেড একটা পাবলিক লিমিটেড কোম্পানি। তো এই কোম্পানিতে যেটা হয়, আপনি যদি হঠাৎ আপনার কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হয়ে পড়ে, কিংবা ফাইন্যান্সিয়াল সাপোর্ট হয়তো হঠাৎ দরকার নেই, 2-4 দিন পরে হলেও হবে, তাহলে কিন্তু আপনি সমন্বয় ফাইন্যান্স লিমিটেডের কাছে গিয়ে আপনি কিন্তু একটা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো কাছে গিয়ে মানে কি, মূল যেটা কনসেপ্ট সেটা হচ্ছে একেবারে হ্যারাসমেন্টহীন, মানে যেটা বলা হচ্ছে হ্যাসেল ফ্রি আপনি লোন পেতে পারেন। তো পেপারলেস বলাটা ভুল, কিন্তু পেপারটা ডিজিটালি আপনি কিন্তু সাবমিট করতে পারবেন।
তো আমি কয়েকটা বিষয় একটু বলে নিই, তারপরে অ্যাপ্লিকেশনের কিছু পয়েন্ট নিয়ে যাব। কয়েকটা বিষয় বলতে, আমি এইখানে যে সামনে যে ওয়েবসাইটটা শো করছে, এই কোম্পানির ওয়েবসাইট শো করছে, এখানে কিছু বিষয় আছে। কীরকম বিষয় আছে, আমি লোনের যে ক্লাসিফিকেশানগুলো সেটা আমি প্রথম আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। লোনের ক্লাসিফিকেশান, লোন কত রকম হতে পারে, কিভাবে আপনি লোন পাবেন, এটা হচ্ছে হোম পেজ। ওয়েবসাইটটা হচ্ছে www.somanmayfinance.com। এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন, যখন আপনি ওয়েবসাইটে হোম পেজে যাবেন, প্রথমে এই ধরনের একটা পেজ আপনার কাছে ওপেন হচ্ছে। এই পেজের উপরে বেশ কিছু বিষয় আছে, লেখা আছে। তো আমি পরপর বলি। একটা আছে JLG, উপরে লেখা আছে জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ। তো জয়েন্ট লায়াবিলিটি যে গ্রুপ আছে, সেই জয়েন্ট লায়াবিলিটি গ্রুপের কি ক্রাইটেরিয়া আছে না, আমি শর্ট ডেসক্রিপশন পরপর আমি বলে দিচ্ছি। মেল গ্রুপ, এটা JLGটা অ্যাকচুয়ালি পুরুষদের হচ্ছে গ্রুপ, 4 থেকে 10 জন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যারা একসঙ্গে একটা ফাইন্যান্সিয়াল গ্যারান্টেড কোম্পানির কাছে তারা একটা গ্রুপ করতে পারে। তাহলে 4 থেকে 10 জন ব্যক্তি, সেটা অবশ্যই একই ফ্যামিলি হবে না, একাধিক ফ্যামিলি যেন হয়, এবং একটা বা পাশের পাড়ার মধ্যে যেন হয়, তো খুব ডিস্টেন্সের মধ্যে যেন না হয়। তো পাশাপাশি বাড়ি যাদের আছে বা পাশাপাশি পাড়ার মধ্যে 4 থেকে 10 জন, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তো পুরুষদের একটা গ্রুপ এই কোম্পানির কাছে আপনি করে রাখতে পারেন। তো করে রাখলে লাভটা কী হবে না, আপনি হঠাৎ কিন্তু যদি টাকার দরকার হয়ে পড়ে, গ্রুপ গ্যারান্টারের মাধ্যমে আপনি কিন্তু টাকাটা নিতে পারেন, এবং স্বল্প ইন্টারেস্ট বলতে পারেন, যদিও ইন্টারেস্ট এখানে লেখা হয়নি। এখানে সার্ভিসিং চার্জের কথা বলা হয়েছে। 1.66 পার মান্থ হচ্ছে ইন্টারেস্ট। 1.66, 1 টাকা 66 পয়সা ইন্টারেস্ট পার মান্থ হিসেবে যদি হিসাব করেন। তো কি আছে এখানে, এখানে হচ্ছে লোনের অ্যামাউন্ট ইন্ডিভিজুয়াল যদি হিসাব করেন 5,000 থেকে 10,000। ইন্ডিভিজুয়াল মানে ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, 4 থেকে 10 জন ব্যক্তি মিলে একটা JLG গ্রুপ করলো, জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ করলো। সেই জয়েন্ট লায়াবিলিটি গ্রুপে যদি পার হেড 10,000 টাকা ম্যাক্সিমাম লোনের লিমিট হয়, তাহলে 10 জনের গ্রুপ হলে তাহলে গ্রুপের লোনের লিমিট হচ্ছে 1 লাখ টাকা। তো আপনি গ্রুপ করে রেখে দিলে আপনাকে কি করতে হবে, আপনি হঠাৎ যদি কোনো মেম্বারের, এই 10 জনের মধ্যে সকলে তো একসঙ্গে টাকা দরকার হয়নি, 3 জন বা 4 জন বা 5 জনের কারো হয়তো টাকা দরকার হলো, তাহলে 10,000 টাকা করে হিসেব করলেও 5 জনের যদি টাকা দরকার হয়, 50,000 টাকা কিন্তু ডে ওয়ানে আপনি পেয়ে যাবেন। এখানে পদ্ধতি একেবারে সোজা। তো আমি কিভাবে লোনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন আমি পরে আসছি, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কত রকমভাবে, লোন আপনি এখানে নিতে পারবেন। আর একটা আছে, এইখানে দেখুন, এই যে লেখা আছে, আমি এইখানে মাউসে যাচ্ছি, SHG মানে সেলফ হেল্প গ্রুপ। এই বাম দিকে দেখুন এইখানটা, সেলফ হেল্প গ্রুপ SHG। তো এটা ফিমেলদের, অ্যাকচুয়ালি মহিলাদের একটা গ্রুপ। মিনিমাম গ্রুপের মেম্বার হতে হবে 10 জন, ম্যাক্সিমাম হচ্ছে 20 জন মেম্বার। 10 থেকে 20 জন মিলে একসঙ্গে একটা গ্রুপ করতে পারে। তো একই ব্যাপার যে পার হেড হিসেবে এখানে 5,000 থেকে 10,000 টাকা হিসেব করলে, তাহলে 20 জন যদি হয়, তাহলে গ্রুপের লিমিট কিন্তু 2 লাখ টাকা। 20 10 2 লাখ হচ্ছে, 2 লাখ টাকা হচ্ছে। তার মধ্যে 2, 4, 5, 6 যাদের যাদের আপনার টাকা দরকার আছে, তারা কিন্তু পার হেড হিসাবে ক্যালকুলেশন করে তাকে লোনটা দেওয়া হচ্ছে। তো এটা একটা আছে, SHG গ্রুপ আছে। আর একটা লোন আছে, 3 নম্বর আছে SME, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। যেটা আছে SME লোন, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ মানে যাদের বসা দোকান আছে, মূল কথা যেটা, বসা দোকান বা কোনো ব্যবসা করে কর্মচারী একটা দুটো আছে, তো তাদের SME বলা হচ্ছে। তো তারাও কিন্তু লোন নিতে পারে, কিন্তু শর্ত থাকবে সেই দোকানটা বা বসা দোকানটা যেন মিনিমাম 6 মাসের পুরানো হয়, যেন ট্রেড লাইসেন্স থাকে। তো সেখানেও আপনি হচ্ছে লোনটা নিতে পারেন। সেই লোনের লিমিটটা হচ্ছে মিনিমাম হচ্ছে 20,000, ম্যাক্সিমাম 50,000 হচ্ছে লিমিট। আর একটা আছে SBAN, এরপরের যে পয়েন্টটা আছে SBAN বলে একটা লোন আছে। SBAN লোন মানে এটা কি আছে, স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর লোন। SBAN শর্ট ফর্মে বলা আছে, স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর লোন। তো স্ট্রিট ভেন্ডার মানে যারা রাস্তার উপর ধরুন ব্যবসা করে, তো পেপার সেরকম কিছু নেই, জায়গা মতো নেই, মানে আমি যদি আবার উদাহরণ দিই, চা দোকান বা যারা সবজি কাটে, ডেলি হচ্ছে মাছ বিক্রি করে, মাংস বিক্রি করে, তাদের তো নির্দিষ্ট কোনো সেরকম একটা বড় ধরনের প্রোফাইল নেই, এবং তাদের দেখা যাবে অনেকে ট্রেড লাইসেন্সও নেই, অনেকে রাস্তার স্ট্রিট মানে রাস্তার উপরই কিন্তু সরকারি জায়গার উপরই ব্যবসা করে, রোজ আসে, ব্যবসার টাইমে ব্যবসা করে, আবার বাড়ি চলে যায়। তাদের জন্য কিন্তু ভাবে না, সমন্বয় ফাইন্যান্স তাদের জন্য কিন্তু ভেবেছে। তো তারাও কিন্তু 2,000 থেকে 5,000 পর্যন্ত ইমার্জেন্সি লোন নিতে পারে। আর একটা আছে PL, পার্সোনাল লোন। পার্সোনাল লোনটা
ব্যাংকিং লোনের ক্ষেত্রে পার্সোনাল লোন বলা হয় যারা হচ্ছে সিকিউর, যাদের হচ্ছে নিজস্ব প্রোফাইল থাকে। প্রোফাইল মানে বিশেষ করে চাকরিজীবী যারা আছে, স্যালারি স্লিপ আছে, তাদের ক্ষেত্রে পার্সোনাল লোন বলা হয়। কিন্তু সমন্বয় ফাইন্যান্সের ক্ষেত্রে পার্সোনাল লোন মানে পার্সোনাল ইমার্জেন্সি প্রয়োজন। সেটা কী ধরনের হতে পারে? যেমন ধরুন ওই যে বললাম শুরুতে, এডুকেশন মানে হঠাৎ হয়তো একটা বাচ্চার হয়তো বই কেনার দরকার আছে, বা তার একটা টিউশন ফিজ দিতে হবে, বা স্কুলের একটা রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে, হাতে একেবারে পয়সা নেই, একটা টিউশন ফিজ দিতে হবে। কিংবা আপনি বাজারে যাচ্ছেন, হাতে কিন্তু পয়সা নেই, 200-500-1000 টাকা হয়তো লাগবে, পয়সা নেই। কিংবা কোথাও হয়তো যাচ্ছেন, কিংবা আপনি চলে গেছেন ট্রাভেলিং, মানে কোথাও হয়তো বেড়াতে গেছেন বা ঘুরতে গেছেন, বা কোথাও নিজস্ব প্রয়োজনে গেছেন, সেখানে টাকা ফুরিয়ে গেছে। হঠাৎ করে আপনার কিন্তু 10-15 মিনিটের মধ্যে আপনার 500-1000-2000 টাকার দরকার। তো কিংবা সোশ্যাল কোনো ইভেন্ট, মানে পারিবারিক কোনো অনুষ্ঠান হঠাৎ পড়ে গেছে, কোনো আত্মীয়দের কোনো একটা অনুষ্ঠান পড়ে গেছে, আপনার হঠাৎ হয়তো 1-2000 টাকা লাগবে। তো সেই যে লোনটা, সেটাকে পার্সোনাল লোন বলা হয়। ইমার্জেন্সি, যেটা 10 মিনিটের মধ্যে সমন্বয় ফাইন্যান্স থেকে পেতে পারবেন। তো কিভাবে হয় এগুলো? হয় বলতে, এসএসজি গ্রুপ বা জেএলজি গ্রুপ, যেটা গ্রুপ আকারে আপনাকে প্রত্যেকটা মেম্বারের নামে আগে মেম্বারশিপ হবে, হওয়ার পরে তারপরে কি হবে, মেম্বারশিপ হয়ে যাওয়ার পরে তারপরে গ্রুপের হচ্ছে আপনার আলাদা একটা ফর্ম আছে, আমি দেখাচ্ছি এক্ষুনি। সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে গ্রুপের কাছে লিমিট কিন্তু ওখানে দেখাবে, এই গ্রুপটা কত টাকা সর্বোচ্চ পেতে পারে, লিমিট দেখাবে। লিমিট দেখানোর পরে সেখান থেকে 2জন 3জন 4জন যাদের যাদের টাকা দরকার আছে, তারা ইন্ডিভিজুয়ালভাবে গ্রুপ গ্যারান্টারের মাধ্যমে কিন্তু লোনটা নিতে পারে। মানে ছেলেদের গ্রুপ যেটা জেএলজি বলা হচ্ছে, মহিলাদের গ্রুপ যেটা এসএসজি বলা হয়, একই নিয়ম, শুধু গ্রুপ সাইজটা আলাদা আছে। ছেলেদের গ্রুপের সাইজ হচ্ছে 4 থেকে 10 হয়, আর মহিলাদের গ্রুপের সাইজ হচ্ছে 10 থেকে 20। এই হচ্ছে বিষয়। আর এসএমই যে লোনটা বললাম, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে যাদের বসা দোকান আছে বা ফিক্সড বিজনেস আছে, পুরানো বিজনেস, এবং যাদের আপনার একটা দুটো হয়তো কর্মচারীও আছে কিন্তু তাদের ট্রেড লাইসেন্স আছে, তাদের লোনের লিমিটটা যেটা বললাম 20,000 থেকে 50,000 টাকা আছে। আর এসবিএন স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর, ওটা হচ্ছে 5,000 পর্যন্ত লিমিট আছে। আর পার্সোনাল লোন তো বললাম, পার্সোনাল প্রয়োজনে 500-1000-2000 এই টাইপের লোন। সেটা পার্সোনাল যাদের ভোটার আই কার্ড আছে এবং আধার কার্ড আছে, এই দুটো কিন্তু কম্পালসারি। মানে ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই 3টে ডকুমেন্টের মধ্যে যে কোনো দুটো ডকুমেন্ট থাকলে জাস্ট ছোট্ট একটা ফর্ম আছে, ওটিপি পাঠানো হবে 3টে। মানে আপনার নিজের কাছে একটা ওটিপি যাবে, আপনার 2টো রেফারেন্স দিতে হবে, সে আত্মীয় কিংবা পাড়ার একজন ব্যক্তি দিতে হবে, আর বন্ধু কিংবা আপনার অন্য কারো, এভাবে হচ্ছে 2টো টোটাল ওটিপি বাইরে যাবে। ওটিপি ভেরিফাইড করে আপনি কিন্তু এই লোনটা নিতে পারেন, পার্সোনাল লোনটা, যেটা 5-6 মিনিটের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই ধরনের নতুনত্ব আছে, যেটা মার্কেটে কিন্তু অন্যান্য কোনো কোম্পানি পাবেন না, যে এত বিভিন্ন ধরনের সব পেশা বা সব মানুষের জন্য কিছু না কিছু ভাবা আছে, যেটা সমন্বয় ফাইন্যান্স ভেবেছে। আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন কিভাবে লোনটা ক্রিয়েট হবে। যেমন ধরুন, এই ওয়েবসাইটে যাবেন www.somonmoyfinance.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই ওয়েবসাইটের নিচে দেখবেন এইখানটা আছে, কি আছে না, মেম্বার ফর্ম আছে, যে হোম আছে, গ্যালারি আছে, তারপর আছে মেম্বার ফর্ম। এই যে মধ্যিখানে দেখুন, মধ্যিখানে আছে হোম, গ্যালারি, মেম্বার ফর্ম, অ্যাচিভমেন্ট, প্রোফাইল, কন্ট্যাক্ট, এগুলো আছে। তো এর মধ্যে মেম্বার ফর্মের উপর আপনি ক্লিক করবেন। এই যে মেম্বার ফর্মের উপর ক্লিক করলেন, মেম্বার ফর্মটা খুলে গেল। তো এর কী আছে, এইটাকে অনলাইনে আপনাকে ফিল আপ করে দিতে হবে। মেম্বারের নাম, বাবা কিংবা হাজব্যান্ডের নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে রেফার্ড বাই, মানে রেফার্ড মানে কে আপনাকে রেফার করেছে, মানে কার কাছে আপনি জানলেন, একটা রেফারেন্স লাগবে। তারপরে ধরুন প্রেজেন্ট অ্যাড্রেস আছে, পার্মানেন্ট অ্যাড্রেস আছে। প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করবেন, আর পার্মানেন্ট অ্যাড্রেস তো সেম হবে, বেশিরভাগ ক্ষেত্রে সেম হয়, বা আদার্স হলে আদার্স দিবেন। এবারে পার্সোনাল ডিটেলস আছে, এর মধ্যে কোয়ালিফিকেশান আছে, ইমেল আইডি আছে, অকুপেশান আছে, ম্যারিডিয়া স্ট্যাটাস মানে ম্যারিড না আনম্যারিড, আর মান্থলি ইনকাম কত, এইটা দিলেন। তারপরে নমিনি ইনফরমেশান আছে, নমিনির নেম, নমিনি ডেট অফ বার্থ, রিলেশন নমিনির সঙ্গে, নমিনির অ্যাড্রেস, তার হচ্ছে মোবাইল নাম্বার। এরপরে আছে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার, হোল্ডারের নাম, ব্যাঙ্ক নেম, ব্যাংকের অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার, আইবিসি কোড। এরপর হচ্ছে মেম্বারদের ডকুমেন্ট লাগবে, একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ দেবেন, একটা এজ প্রুফ দেবেন, একটা পাসপোর্ট ফটো দেবেন, আর দেবেন আপনার হচ্ছে ব্যাঙ্ক ডিটেলসের ব্যাংকের ক্যান্সেল চেক কিংবা পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। এটা দিয়ে আপনি একটা ডিক্লারেশন আছে, ফাইনাল সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনি একটা ভিউতে, কম্পিউটার কিংবা যদি আপনি মোবাইলের মাধ্যমেও এটা সাবমিট করেন, ভিউতে আপনার মেম্বারশিপ আইডিটা দেখতে পেয়ে যাবেন। এখন তারপর হচ্ছে পে নাও চলে আসবে।
পে নাও মানে অনলাইনে আপনি পেমেন্টটা করতে পারেন, গুগল পে, ফোনপে, পেটিএম ইউজ করতে পারবেন, কিংবা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে থাকবে যেখানে আপনি ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড মানে এটিএমের মাধ্যমে পেমেন্ট করবেন। 200 টাকা একটা মেম্বার ফিজ আছে, সেটা সাবমিট করে দেবেন, আপনি এখানে মেম্বার হয়ে গেলেন। মেম্বার হয়ে যাওয়ার পরে এরপরে আপনার যদি গ্রুপ লোন হয় তো গ্রুপ লোনের আপনি ফর্মটাতে যাবেন। আমি এবারে লোনের ফর্মে যাচ্ছি। লোনের ফর্মটা কী আছে, এখানে যে দেখাচ্ছিলাম যে হোম আছে, এই হোমটাতে আপনি যাবেন। যাওয়ার পরে দেখুন এইখানে যে 5 রকম লোন আছে, জেএলজি, এসএইচজি, এসএমই, এসভিএন, পিএল, ঠিক তার নিচে দেখবেন এখানে মধ্যিখানে অ্যাপ্লাই ফর লোন বলে একটা অপশান আছে। এই অ্যাপ্লাই ফর লোনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রসিড বলে একটা অপশান চলে আসবে। এই প্রসিডে গিয়ে আপনি আবার ক্লিক করলেন। প্রসিডে ক্লিক করার পরে আপনার দেখবেন এখানে এবারে আপনার প্রসিড হওয়ার পরে আপনাদের এখানে একটা ফর্ম আছে, সেই ফর্মটা, লোনের ফর্মটা কিন্তু খুলে যাবে। তো সেই লোনের যে ফর্মটা আপনার খুলে গেল, নেটওয়ার্কটা একটু স্লো আছে এই কারণে এখানে খুলতে একটু সময় লাগছে। খুলে গেছে। তো এখানে কী ধরনের লোন নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ধরলাম এখানে আমি এসএইচজিটা সিলেক্ট করলাম, সেলফ হেল্প গ্রুপ। গ্রুপ লোনটা আমি সিলেক্ট করে দিচ্ছি। একটা দেখে দিচ্ছি ফর্ম, একই টাইপের ফর্ম আমি একটা দেখে দিচ্ছি। গ্রুপের নাম দিবেন, গ্রুপের অ্যাড্রেস দিবেন, তারপরে হচ্ছে টোটাল হচ্ছে কতজন মেম্বার, মানে 10, 11, 12, 13 কতজন মেম্বার এখানে লিখে দিলেন। গ্রুপের হচ্ছে লিডারের নাম কি, গ্রুপ লিডারের নাম, তার মোবাইল নাম্বার, তার আধার নাম্বার। এবারে গ্রুপ লোন হচ্ছে ডিটেলস, মানে অ্যামাউন্ট কত চাইছেন। গ্রুপের অ্যামাউন্ট হচ্ছে মিনিমাম 5,000, ম্যাক্সিমাম 1 লাখ পর্যন্ত আছে পুরো গ্রুপের লিমিট। আমি কোথায় দিলাম 1 লাখ, আমি সিলেক্ট করে দিলাম এখানে 1 লাখ সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে গ্রুপের কি হচ্ছে, গ্রুপ লোন নিতে গেলে তারা সবাইকে তো মেম্বার হতে হবে। ওই মেম্বারের ফর্মটা প্রত্যেকটা গ্রুপে যদি 10 জন হয় 10 বার কিন্তু, মানে 10টা ফর্ম আলাদা আলাদা নামে কিন্তু ফিল আপ করতে হবে। করে এখানটা কি করতে হবে, ওর মেম্বারশিপ যে আইডিটা পাবেন সেই আইডিটা এখানে দিয়ে দেবেন। আমার কাছে একটা দুটো আইডি আছে, সেই আইডিটা আমি এখান থেকে নিয়ে একটু ফিল আপ করাটা দেখিয়ে দিচ্ছি। আইডিটা নেবেন, নিয়ে আপনি এখানে ফিল আপ করবেন। কীভাবে করবেন আমি এখানে দেখাচ্ছি। একটা আইডি নাম্বার এখান থেকে নিলাম, আমার যেহেতু এখানে সিস্টেমে সেভ করা আছে, এখানে আইডি নাম্বারটা নিলাম, নিয়ে গ্রুপের হচ্ছে এখানে আইডি নাম্বারটা আমি এখানে দিলাম। গ্রুপের আইডি নাম্বারটা দিলাম। এবার গ্রুপের ম্যাক্সিমাম ওখানে কি করা হয়েছে, তো একজন মেম্বার আমি আইডি নাম্বার দিলাম, সেই মেম্বারকে ধরুন এখানে 10,000 টাকা তার দরকার, তাহলে ওখানে তো লেখাই আছে ম্যাক্সিমাম 20,000 টাকা পর্যন্ত পাবে, তো আমি 10,000 টাকাই দিলাম। তাহলে 10,000 দিলাম। দেওয়ার পরে কত দিনের জন্য দিচ্ছে, ধরুন আমি এখানে দিন হিসেবে করা আছে 90 দিন থেকে 360 দিন, মানে 3 মাস মিনিমাম, ম্যাক্সিমাম 1 বছর। আমি 6 মাসই দিলাম, 180 সিলেক্ট করলাম। এরপর মোট মানে কতদিন অন্তর পরিশোধ করে, আমি ফর্টনাইট করলাম, মানে 15 দিন ছাড়া ইএমআই দিবে। তো যখন সিলেক্ট করে দিচ্ছি 10,000 টাকা দিলাম 180 দিনের জন্য, 15 দিন ছাড়া পরিশোধ করবে। এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেল কি না, সার্ভিসিং চার্জ। সার্ভিসিং চার্জ কত, 1,000 টাকা। 1,000 টাকা টোটাল সার্ভিসিং চার্জ লাগবে 10,000-এ। তো এখানে টোটাল তাহলে রিপেমেন্ট করতে হবে কত, 11,000 টাকা শো করছে। ইএমআই কত আসবে, 916 টাকা এখানে ইএমআই আসবে। আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে যেটা ঘটবে, ওই মেম্বারের ডিটেলস কিন্তু নিচে চলে এলো। এইখানে নিচে দেখুন চলে এসছে, পুরো নিচে চলে এসছে। এরপরে ধরুন আরেকজন মেম্বার ওই গ্রুপের আরেকজন মেম্বার ধরুন সেও নেবে 10,000 টাকা নেবে। আমি তারও একটা আইডি ধরুন ক্রিয়েট হয়ে গেছে, তার আমি একটা আইডি দিয়ে দিলাম। তো আইডি আমি তার একটা তাহলে এখানে দিয়ে দিচ্ছি। তো আরেকজন মেম্বারে আমি এখানে আইডিটা দিচ্ছি। এখানে আইডিটা দিলাম। আইডি দেওয়ার পরে আমি একই রকম ওকে আমি কথা বললাম। ও বলছে যে উল্টো বলতে পারে, যে আগের যে মেম্বার সে বলেছে আমি এখানে লোনটা 15 দিন ছাড়া আমি ইএমআই দেবো, কিন্তু এ মেম্বার বলছে না 15 দিন নয়, আমি 1 মাস ছাড়া। এটা করতেই পারে। আমি 10,000 টাকা সিলেক্ট করলাম। তো 10,000 সিলেক্ট করলাম। 10,000 সিলেক্ট করার পরে এখানে দেখুন তারপরে আসছে টেনার, মানে কত দিনের জন্য নেবে। আমি একই রকম 180 দিন এখানে সিলেক্ট করলাম, মানে 6 মাসের জন্য লোনটা নেবে। তারপরে ধরুন এখানে মোট ও বলছে আমি মান্থলি দেবো, এটা তো মাসে ইএমআই যদি দেয় তাহলে 1,000 টাকা এখানে সার্ভিসিং চার্জ চলে এসছে, তাহলে 11,000 টাকা মোট পেমেন্ট করতে হবে। তাহলে মাসে তাহলে ইএমআই কত আসবে না 1,833 টাকা চলে এসছে, 1,833 টাকা আসবে। তো এবারে মজার ব্যাপার মধ্যখানে দেখুন একজনের নামে লোন মোট হচ্ছে গ্রুপের লোন ছিল 1 লাখ টাকা, একজনের নামে 10,000 টাকা অলরেডি এখানে
মানে ফিল আপ করা হয়েছে, তাহলে থাকলো লিমিট 90,000। আবার এই ব্যক্তির নামে যখন আবার 10,000 টাকা আমি ফিল আপ করে দিলাম, যে এখানে অ্যাড করে দিলাম মানে ইনার 10,000 টাকা, তখন এখানে দেখুন দুটো ঘর চলে এসছে। আগের ব্যক্তির নামে 10,000, 15 দিন ছাড়া ইএমআই দেবে, তার ইএমআই অ্যামাউন্ট এখানে চলে এসছে, কত করে চলে এসছে এখানে ইএমআই অ্যামাউন্ট। আর দ্বিতীয় ব্যক্তি একই রকমভাবে সেখানেও 10,000 টাকা দেওয়া হয়েছে, সেখানেও 180 দিন বা 6 মাসের জন্য দেওয়া হয়েছে। এর ইএমআই অ্যামাউন্টটা বেশি হবে, যেহেতু মাসে মাসে ইএমআই দেবে। তার মোট তাহলে গ্রুপের লোন ছিল 1 লাখ টাকা, এখানে 10-20 হাজার টাকা বেরিয়ে গেল। তাহলে গ্রুপের আর লিমিট কত থাকবে না, গ্রুপের লিমিট থাকবে তাহলে 80,000 টাকা। এই 80,000 টাকা দেখবেন উপরে আমরা কিন্তু শো করছে। কিভাবে বুঝবেন না, যখন আবার যখন আপনি আবার সিলেক্ট করতে যাবেন তখনই কিন্তু আপনার এখানে শো করছে, দেখুন 80,000 টাকা এখানে শো করছে। তাহলে আর ওই যে 80,000 টাকা কিন্তু গ্রুপে পড়ে আছে। এভাবে যতজন করবে প্রত্যেকের নামে আলাদা আলাদা করে এভাবে ফিল আপ করবেন, ফিল আপ করে নিচে কিন্তু ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করে দিলে এরপরে কি হবে, ওখানে থ্যাংক ইউ মেসেজ আসবে। যে কোম্পানির যে অ্যাডমিনে যারা দায়িত্বে আছেন, যারা লোন স্যাংশনের দায়িত্বে আছেন, ওদের কাছে ফাইলটা যাবে। ওরা ওটা কী করবে, ফাইলটা স্ক্রুটিনি করে সব ঠিকঠাক থাকলে লোনটা স্যাংশন করবে। স্যাংশন করে দিয়ে আপনাকে তখন ফোন করবে, অফিসে এসে এগ্রিমেন্ট যে কাগজ আছে সেটা ফিল আপ করে আপনাকে এটা করে নিতে হবে। আদার্সওয়াইজ আরও আছে সিস্টেম আছে, সেটা হচ্ছে এগ্রিমেন্ট কাগজ আপনাকে পাঠিয়ে দিবে, আপনি ওখানে প্রিন্ট আউট বের করে সিগনেচার করে আপনি আবার ওখানে আপলোড করে দেবেন। কেননা লোনের আপনার হচ্ছে আইডি পাসওয়ার্ড রেডি হয়ে যাবে, সেই আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনি কিন্তু লগ ইন করে আবার কিন্তু আপনি ডকুমেন্টগুলো আপলোড করে দিতে পারবেন। তারপরে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে সিস্টেম। তাহলে সমন্বয় ফাইন্যান্সের সঙ্গে যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে ইজিলিভাবে আপনি কিন্তু আপদ বিপদের বন্ধু হিসেবে কিন্তু সমন্বয় ফাইন্যান্স আপনার হচ্ছে কাজে দেবে। আপনি জাস্ট 200 টাকা দিয়ে একটা মেম্বার হয়ে থাকুন। সেখানে ইন্ডিভিজুয়াল লোন কিংবা গ্রুপ লোন হিসেবে যে কোনো মুহূর্তে আপনার সাপোর্ট লাগলে সমন্বয় ফাইন্যান্স কিন্তু নিচ্ছে। সমন্বয় ফাইন্যান্স কিন্তু কোনোরকমভাবে সিকিউরিটি বা কোলাটেরাল নিচ্ছে না। কারণ হচ্ছে এখানে ব্যক্তি লোন, পার্সোনাল লোন থেকে শুরু করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কিংবা স্ট্রিট ভেন্ডার যারা আছে তাদের জন্য ভাবা হয়েছে। এখানে মহিলাদের গ্রুপের জন্য ভাবা হয়েছে, আবার পুরুষদের গ্রুপের জন্য ভাবা হয়েছে। কিন্তু দেখুন এখানে কোনো হ্যারাসমেন্ট নেই, কিছুই নেই। মিনিমাম ডকুমেন্টের উপর অনলাইনে ফর্ম ফিল আপ করে অ্যাপ্রুভাল আপনি পাবেন। এখানে লোনটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, আপনার লোন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সেখানে আপনি লগ ইন করে কত টাকা আপনি দিলেন, কবে কত টাকা দিলেন, কত টাকা বাকি থাকলো, পরের ইএমআই ডেট কবে আছে, সব কিছু কিন্তু আপনি অনলাইনে কিন্তু দেখতে পাবেন। এছাড়াও কোম্পানি থেকে টাইম টু টাইম আপনার কাছে মেসেজ যাবে, মেসেজ সিস্টেম আছে, আপনি মেসেজ যাবে টাইম টু টাইম। এই হচ্ছে সিস্টেমগুলো আছে। তো আজকে একটু অন্যভাবে আপনাদের এইটা বললাম। আর আমার এই চ্যানেলটা নতুন, কিন্তু এই চ্যানেলে বেশি ভিডিও নেই, কিন্তু প্রত্যেকটা ভিডিও যত কটি ভিডিও আছে সবগুলোই কিন্তু ইনফরমেটিভ ভিডিও। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রথম আপনারা শুনলেন সমন্বয় ফাইন্যান্সের কথা। খড়গপুর বেশ একটা পাবলিক লিমিটেড কোম্পানি, ভালো কোম্পানি, নতুন লঞ্চ হয়েছে, যেটা আমি বললাম আপনাদের। তো বেশি দিন নয়, 2 মাস আগে লঞ্চ হয়েছে এই কোম্পানিটা। কিন্তু লোন দেওয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অন্যান্য ফাইন্যান্স কোম্পানি থেকে এটা ফেরাক এটাই যে হ্যারাসমেন্টহীন বা আপনার হ্যাসেল ফ্রি হয়েছে লোন এটাতে দেওয়া হয়েছে। এছাড়াও এর হচ্ছে আরেকটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আপনার এখানে এই কোম্পানি কিন্তু কারো কাছে সেভিংস অ্যাকাউন্ট করছে না, মানে কোনো মানি কারো কাছে জমা নিচ্ছে না, শুধুমাত্র টাকাই দেওয়া হয় বা লোন দেওয়া হয়। এই জন্য ফাইন্যান্সিয়াল ফ্রেন্ড হিসেবে এই কোম্পানিটা আপনার কাজে লাগবে। আপনি এখানে একটা মেম্বারশিপ নিয়ে রাখুন। এটাই কোম্পানির পক্ষ থেকে আমার আবেদন থাকলো। আর আপনারা যারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের এই কোম্পানির সম্পর্কে জানছেন, এদের একটু প্রোফাইলটা চেক করে দেখবেন এবং এর একটা মেম্বার হয়ে থাকবেন। অবশ্যই শুরুতে যেটা বলিনি, শেষে যেটা বলছি, মেদিনীপুর ছাড়া মানে মিদনাপুর জেলা ছাড়া এখন বাইরে কিন্তু কোনো জেলার জন্য লোনের কথা এই কোম্পানি ভাবছে না। এই বছরটা টোটালি মেদিনীপুর জেলার উপরই কাজ হবে, পরে আবার জেলার বাইরে এটা আস্তে আস্তে ছড়াবে। মেম্বারশিপটা নিয়ে রাখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত। আমি আরও ভালো ভালো ইনফরমেশন থাকবে এই কোম্পানি টাইম টু টাইম আপনাদের দেবো।